গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। কালকে সকালবেলা থেকে মেয়েকে স্কুলে নিয়ে গেছি, তারপরে থেকে কি শরীর খারাপ, ডিহাইড্রেশন হয়েছে, 3, 4, 5, 6বার পটি থেকে বমি হয়েছে, মানে এত গ্যাস হয়েছে না। আগের দিন ওই দিদার বাড়িতে অনুষ্ঠান ছিল, সেইখানে খাবো না ভেবেছিলাম, জোর করে খেতে বসেছে, বলছে কখন খাবে। সারাদিন তো খাওয়া হয়নি, রান্না হয়নি, বাড়িতে খাওয়া হয়নি, কিন্তু পরে আমি একটু খিচুড়ি খেয়েছিলাম, মেয়েগুলো খেয়েছিলাম, কিন্তু অল্প একটু খিচুড়ি খেয়ে আর খাই। তারপরে আবার দুপুরবেলা বললো খেয়েছি, পরে তখন তো শরীরটা খারাপ, আমি খাবো না, তার বললো জোর করে খেতে হবে, নিমন্ত্রণ। যাই হোক, তারপরে ওই সময়কে অসুস্থ লাগছিলো শরীরটা, তারপর রাত্রেবেলাও অল্প কটা খেয়েছি, খেয়ে এই আর কি শরীরটা দুর্বল। তারপর আর কিছু ভালো লাগেনি। সকালবেলা উঠে সকাল থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এনেছি, তারপর তো যে শুরু হয়েছে, তাও তো শ্বশুরবাড়ি বলে কত সব কাজ করতে হয়েছে। তারপরে গেলাম ইলেকট্রন খাওয়ার পাউডার যেই খেয়েছি সেই বমি হয়ে গেছে, গ্যাসটা উঠে গেছে। তারপর থেকে একটু ভালো লাগছে না, মাথা ঘেমে কি অবস্থা, আমি ঘর মুচ্ছি আর মাথা ঘেমে শুয়ে পড়েছি, ভাবলাম কি আমাকে স্ট্রোক হয়ে গেল নাকি। তারপর এমনিতে প্রেশারটা লো আমার, ডাক্তার বলেছে প্রেশারটা অনেকটাই লো, তাই ওর বাবা বললো তাই জন্যে তোমার এই হয়েছে। তারপর যাই হোক, হয়তো ঠাকুরের এই যে গোপালের জামা বাইরে এনে দিয়েছিলাম, সে তুলতে আর মনে নেই, খায়ও নি। রাত্রিবেলা ওই পেঁপে সেদ্ধ দিয়ে কটা ভাত খেয়েছি নুন দিয়ে মেখে, আর রাত্রিবেলা জলমুড়ি খেয়েছি। এখন আসলাম, একটু ভালো লাগছে না, তার ছাদে আসলাম একটুখানি হাওয়া খেতে, শরীরটা কেমন লাগছে ঠান্ডার মধ্যেও, তাও একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো হয়। ঠাকুরের জামাটা বাইরে ছিল, ওটা ধুয়ে নেড়ে দিতে আসলাম। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। তারপর সব কাজ গুছিয়ে আমি এলাম গোপাল পুজো করতে। ওই ঘরের পুজো যেহেতু এখন দিদি শাশুড়ি ভালো হয়ে গেছে, উনি পুজো দিচ্ছেন, আর গোপাল তো আমি আমার ঘরেই রাখি। কেন বলো তো, গোপালকে নাকি আলাদা রাখতে হয়, তাই আমার ঘরে তো জায়গা নেই। আর ওই ঘরেও রাখা যেত, কিন্তু আমাদের ঘরে সব জিনিস ভর্তি, চারিদিকে খালি জিনিস, তাই আমার ঘরের ড্রেসিং টেবিলেই রাখি। সকালবেলা ঘুম থেকে ওদের মুখটা দেখি, ওরে ঘুম থেকে তুলি, অনেক কাজ করতে হয় তো, আর দিদি শাশুড়ি বুড়ো মানুষ অত পারবে না, তাই জন্যই আরও গোপালকে রাখা। তাই গোপালকে আজকে ভোগ মিষ্টি সব কিছু দিয়ে ভোগ দিলাম, আর আজকে গোপালকে গুড়ের পায়েস করে দেব, আর একটু পিঠে যদি শাশুড়িমা করে দেয়, কারণ নতুন শীত পড়েছে না, ওকে দিয়ে তারপরে আমরা খেতে পারবো। আমাদের কখন খাওয়া হবে তার ঠিক নেই, তাই আমার আছে স্টিলের থালা, তাই দিদি শাশুড়ি এই থালার এই বাটিটা আর গ্লাসটা গোপালকে গিফট করেছে। সন্ধ্যেবেলা যখন গোপালকে খেতে দেবো তখন এই বাটি গ্লাসে দেবো, পায়েস তো বাটিতে দিলে ভালো হয়। আজকে আমার রান্নার দিকে খুব একটা যেতে হয়নি, শাশুড়িমা একাই করেছে, মাটি টাটি দিয়ে দিয়েছি হাঁড়ি। আর এই পালং শাক দিয়ে বাটা মাছ করেছে, আর আলু বড়ি আর লাউ দিয়ে তরকারি, আর লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা। কার লাউয়ের খোসা খেতে ভালো লাগে? আমার লাউয়ের খোসা ভাজা খেতে হেবি ভালো লাগে, লাউয়ের খোসাটা লাউ শুদ্ধ অল্প অল্প বেশি করে একটু বাঁধিয়ে কাটলে তারপরে ওটা ভাজলে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। যাই হোক, আমরা সবাই মিলে আজকে খেতে বসেছি, ওই 2 কন্যে। আমি আমার মেয়েকেই মাখিয়ে টাকিয়ে দেবো, ওইদিকে শাশুড়ি মা আজকে ওনার পাশে বসেছে, সব ওকে মাখিয়ে দিলে ও খেয়ে নেবে, আজকে আর খাই দিতে হবে না, যেহেতু শাশুড়িকে ভীষণ ভয় পায়। আর উনি যেহেতু মাথায় কালি করেছে না, তাই বললো আগে খেয়ে নিই তারপর স্নান করবো। তা বললো যে আমি আজকে মেজে দিচ্ছি থালা বাসন। তা উনি মাজলো, আমার তো শরীর খারাপ, তা আমি এইদিকে জায়গাটা মুছে নিলাম, এটোটা মুছে এবার এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরটা কেন পরিষ্কার করবো, আজকে বিকেলে যে গোপাসোনাকে পায়েস দেবো না, তাই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের আলাদা একটা গ্যাস আছে, যে দিদি শাশুড়িরা ওই অনুষ্ঠান করলো, ওনাদের ওখানে লেগেছে গ্যাসটা, তাই যেহেতু ছোটো গ্যাসটা নেই, সেহেতু আমাদের এই বড় গ্যাসটা, রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে রাত্রেবেলা বা সন্ধেবেলা একটু পায়েস করবে, গোপালকে দেওয়া হবে। দেখো তো, প্রথমে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। দেখো রান্নাঘরটা কি সুন্দর চকচক করছে। প্রত্যেক শনিবারের আমাদের নিরামিষ খায়, তাই জন্য শুক্রবারে কিংবা শনিবার, বেশিরভাগই শুক্রবারে আমরা পরিষ্কার করি আমাদের গ্যাস সারা, ন্যাতা ম্যাতা যা আছে সব কিছু। তারপরে দেখো উঠোন ঝাড় দিতে লেগেছি, যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে না, এগুলো তো বসে থাকলে চলবে না, সব ওনার ঘরে ছেড়ে দিলে, তাই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে টিউশনি পড়তে আসবে, পড়াবো ওদের, পড়াতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর নিচে এসে গোপুসোনাকে পায়েস দেবো। পায়েস আগে হয়ে গেছে, বললাম না একটু পিঠেও বানিয়ে দেবে,
তাই একটু পিঠে বানিয়ে দিল, এই যে গোপাসনাকে প্রসাদ দিচ্ছি। তা তোমরা সবাই বন্ধু ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। একটা কথা তো বন্ধুরা, মেয়েদের না এই ঘরের কাজ করে না কোনো মূল্য নেই। ওরা ভাবে কি সারাদিন ঘরের কী কাজ করে, কিন্তু ইউটিউবে আমাদের বড় সুযোগ করে দিচ্ছে, ঘরের কাজ করে দেখিয়েও আমরা কিন্তু পয়সা ইনকাম করতে পারি। তাই সবাই কিন্তু শুরু করে দাও আমার মতো। আমি যেমন চেষ্টা করছি তোমরা চেষ্টা করো, দেখো হবে আস্তে আস্তে।